তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ফোন করতে পারো। স্টুডেন্টস, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো, খুব সহজে গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝতে পারবে। একটু ধৈর্য ধরে দেখতে হবে। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো। তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ফোন করতে পারো। তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ফোন করতে পারো, এটাকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? আজকের এই ভিডিওটি দেখার পরে তোমার কাছে এটার কোনো ব্যাপারই মনে হবে না, একেবারে ইজি হয়ে যাবে। তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ফোন করতে পারো, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওই যে বলছি না, যখনই, তোমার যখনই দরকার হবে, এই যখনই এটাকে ইংরেজিতে প্রকাশ করতে হয় হোয়েন এভার দিয়ে। হোয়েন এভার, হোয়েন এভার মানে যখনই। স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, হোয়েন এভার মানে যখনই। তো দেখো পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ফোন করতে পারো। তো শুরু করো এভাবে করা। তো শুরু করো এভাবে, হোয়েন এভার ইউ নিড। এই নিড মানে কি? দরকার হওয়া বা প্রয়োজন হওয়া। হোয়েন এভার ইউ নিড, তোমার যখনই দরকার হবে, ইউ ক্যান কল মি, তুমি আমাকে ফোন করতে পারো। হোয়েন এভার ইউ নিড ইউ ক্যান কল মি। আচ্ছা দেখো, এই বাক্যটা আমি কি বলেছি? তোমার যখনই দরকার হবে তুমি আমাকে ফোন করতে পারো। যদি এখন এভাবে বলি, তোমার যখনই দরকার হবে তুমি আমার বাড়িতে আসতে পারো, একেবারে ইজি। জাস্ট একটু ভার্বের পরিবর্তন হবে। আগের বাক্যটা কি ছিল দেখো, তুমি আমাকে ফোন করতে পারো, এখানে ফোন করা হচ্ছে ভার্ব। আর পরের বাক্যটা কি? এই যে বাড়ি আসতে পারো, আসা, বাড়িতে আসা, আসা, এটা হচ্ছে ভার্ব। তো একইভাবে হবে, হোয়েন এভার ইউ নিড, তোমার যখনই দরকার হবে, হোয়েন এভার ইউ নিড ইউ ক্যান কাম টু মাই হাউস, ইউ ক্যান কাম টু মাই হাউস। আমার মনে হয় বুঝতে পারছো। হোয়েন এভার ইউ নিড, তোমার যখনই দরকার হবে, ইউ ক্যান কাম টু মাই হাউস।